তৃণমূল নেত্রীর হুঙ্কারের পরে বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি। বিজেপি সাংসদকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতি। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা, পাল্টা মারের বদলা মারের হুঁশিয়ারি। ভিন রাজ্যে বাঙালিরা মার খেলে মারের বদলা মার হবে। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। নাম না করে মালদা উত্তরের বিজেপি সাংসদকে হুঁশিয়ারি দিলেন আব্দুর রহিম বক্সী। বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ না হলে আপনি কি করে গ্রামে ঢোকেন দেখে নেব। আপনাকে বয়কট করে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেব। বিজেপি সাংসদ খগেন মুর্মুকে হুঁশিয়ারি মালদার তৃণমূল জেলা সভাপতি। বাঙালিদের ওপর যদি অত্যাচার বন্ধ না হয়, এখানে বিজেপির একজন এমপি আছেন যিনি দিল্লির নেতাদের কাছে গিয়ে বসেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, আপনি কি করে গ্রামে ঢুকছেন আমরা দেখে নিব। আমরাও আপনাকে গ্রামে বয়কট করে ডিটেনশন ক্যাম্প তৈরি করে সেখানে ঢুকিয়ে দিব। এমপি মহাশয়, আপনি জেনে রাখেন, মাইকে বলছি, বাঙালি যদি এবার মার খেয়েছে গুজরাটে, বাঙালি যদি এবার মার খেয়েছে উড়িষ্যায়, বাঙালি এবার যদি মার খেয়েছে মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, মারের বদলা মার হবে, খুনের বদলা খুন হবে। এই ঘোষণাটাও থাকছে আজকে মঞ্চের মধ্য দিয়ে। তিনি একজন সাংসদকে তিনি আক্রমণ করছেন এবং বলছেন বেঁধে রাখবো, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিব, অর্থাৎ একটা ব্লকে বেঁধে রাখবেন, ঢুকতে দিবেন না গ্রামে। গ্রামটা কি ওর? গ্রামটা কি তো একটা তার হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ওই ব্যক্তিটার, যে গ্রামের তিনি ঢুকতে দিবেন না? তিনি জানেন না তিনি যেভাবে একটা সাম্প্রদায়িকের কথাবার্তা বলছেন, উনি মুসলিম হিসেবে বলতে চাইছেন, আরে আমিও তো আদিবাসী সম্প্রদায়ের, তো আদিবাসীরা কি ছেড়ে দেবে? তার জবাব তো আদিবাসীরাও দেবে। আজকে তিনি হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। 2026 যেখানে হচ্ছে মানুষ জবাব দিবেন, সারা বাংলা থেকে তৃণমূল কংগ্রেস এখান থেকে হচ্ছে তারা নিশ্চিহ্ন হয়ে যাবেন। তাই তারা আজকে এই পাগলের প্রলাপ বকছেন। তার জবাব 2026-এর মানুষ, সারা বাংলার মানুষ, মালদা জেলার মানুষ তারা জবাব দেবেন। একটা আসনেও তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসা লোকেদের হাতে পৌঁছে যাচ্ছে ভোটার কার্ড। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তপ্ত, তখন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সামনে এসেছে এমনই বিস্ফোরক অভিযোগ। আর সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম, যদিও তৃণমূল নেতারা সেই অভিযোগ খারিজের চেষ্টা করেছেন। বাংলাদেশি ভারতের নাগরিকত্ব চাই, কুছ পরোয়া নাই, ফেলো করি পাও ভোটার কার্ড। ব্যাপারটা যেন এতটাই জলভাত। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থেকে সামনে আসছে এমনই বিস্ফোরক অভিযোগ। আরও মারাত্মক বিষয় হলো সেই অভিযোগে জড়িয়েছে তৃণমূলের নাম। কাকদ্বীপের ভোটার তালিকায় নাম থাকা সুজন সরকার বাংলাদেশ থেকে এসেছেন। তার সরাসরি অভিযোগ, তৃণমূল নেতাকে 10,000 টাকা দিয়ে নাম তুলিয়েছেন ভোটার তালিকায়। কত টাকা দিয়েছিল? ও 10,000 টাকা দিয়েছিল। কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছিল। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছিল। একই দাবি কাকদ্বীপের রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বাংলাদেশ থেকে আসা অর্জুন দাসেরও। আমারে বলছে তুমি টাকা দাও, আমি ভোটার করে দিই। আমি তুই আমার এই এলাকার লোক, যাই হোক করে দিলে আমি একটু বাসি, যা কিছু রিলিফ টিলিফ পাবো ভোটার তালিকা থাকলে। কে বললো আপনাকে এটা? কাশী বিশ্বাস, তৃণমূলের নেতা। অভিযোগ অস্বীকার করতে গিয়ে তৃণমূল কর্মী কাশীনাথ বিশ্বাসের মুখে উঠে এসেছে সুন্দরবন সাংগঠনিক জেলা টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের নাম। আমার নাম বললে কি হবে? আমি তো নেই ওতে, আমি জানি না। আমার নাম করে কোনো লোক যদি কোথাও গিয়ে টাকা দেয়, তার জন্য কি দোষটা আমাকে দেয়নি, আমার হাতে টাকা দেয়। আমার নেতা এখানে হচ্ছে দেবাশিস দাস। অর্জুন দাস বলে তো আমি কাউকে চিনি না। আর কাশী বলে একজন আমাদের তৃণমূলের কর্মী আছে। এবার অর্জুন না যে নাম, সে কি সঠিক তথ্য বলছে কিনা সেটাও যাচাই করতে হবে। 12 বছর আগে রাজনীতির কোন জায়গায় ছিলাম আমি, সেটাই তো আমি নিজেই বুঝতে পারছি না। এর আগে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ নিউটন দাসেরও নাম পাওয়া গেছিল ভারতের ভোটার তালিকায়। তার সঙ্গেও ছবিতে দেখা গেছিল এই দেবাশিস দাসকে। একটা রিজিওনাল পার্টি, আঞ্চলিক দল, যারা বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয় দলের মর্যাদা হারিয়েছে, তারা এমন কর্মী তৈরি করতে সমর্থ হয়েছে যে যারা ইন্টারন্যাশনাল কর্মী, আন্তর্জাতিক কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস করে, আবার বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশে অনুপ্রবেশকারী ইস্যুতে বিতর্কের আবহে উদ্বেগ বাড়াচ্ছে কাকদ্বীপের ছবি। হিন্দোল দে, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ।